বর্তমান সরকারের হাতে আছে 2,19,00,000 ডোজ হামের টিকা, যা দিয়ে রোববার থেকেই শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগে 9 থেকে 15 মাস বয়সী শিশুরা এই টিকা পেলেও বিশেষ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুরা টিকা পাবে। দেশে হামের প্রকোপে বাড়ছে উদ্বেগ। কয়েক জেলায় সংক্রমণের হার আশঙ্কাজনক। চলতি বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি 3,000-এর বেশি শিশু, আর প্রাণহানির সংখ্যা অর্ধশতাধিক। অতি ছোঁয়াচে এই রোগ প্রতিরোধে ইপিআইয়ের আওতায় নিয়মিত টিকা দেয়া হয় 9 থেকে 15 মাস বয়সী শিশুদের। নিয়মিত কর্মসূচিতে টিকা পায় 86 থেকে 90% শিশু। অন্তত 10% শিশু থেকে যায় টিকার বাইরে। 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জানুয়ারি পর্যন্ত হামের টিকাদানে বিশেষ ক্যাম্পেইন চললেও এর আওতায় আনা যায়নি সব শিশুকে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা সংকটে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। এমন বাস্তবতায় হামের সংক্রমণ বাড়ায় জরুরি ভিত্তিতে রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। গুরুত্ব পাচ্ছে সংক্রমণ প্রবণ এলাকা। ফার্স্ট ডোজ যারা পাইছে তারা সেকেন্ড ডোজ পাবে, যারা পায়নি তারা ফার্স্ট ডোজ পাবে। এবং যেসব জায়গায় হামের প্রকোপ বেশি, সেখানে যেসব বাচ্চাদের হামের টিকা হয় না, তাদের যদি আমরা টিকা দিয়ে ফেলতে পারি, তাহলে তো প্রকোপ ডেফিনেটলি কমবে। এই উদ্দেশ্যেই প্রকোপটা কমায় নিয়ে আসা। আগে 9 থেকে 15 মাস বয়সী শিশুরা এই টিকা পেলেও বিশেষ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এমার্জেন্সি ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করছে। তো এইটা করতে গিয়ে আমাদের যে অতিরিক্ত ভ্যাকসিন যেটা লাগবে, সেটার যেহেতু এই মুহূর্তে সংস্থান নাই, আমাদের ক্যাম্পেইনের জন্য কিন্তু 2,19,00,000 ভ্যাকসিন অলরেডি মজুদ আছে। 2,19,00,000 ভ্যাকসিন। সুতরাং আমাদের এ সংক্রান্ত কোনো সমস্যা নাই। এখন আপনি বলতে পারেন, তাহলে ওই মজুদের ভ্যাকসিন আপনি এখানে কেন ব্যবহার করছেন? ওই মজুদের ভ্যাকসিন আমরা এখানে ব্যবহার করছি এবং আমরা তো ভ্যাকসিন কিনছি, আমাদের হাতে সময় আছে। সুতরাং ওই ক্রয়টা হয়ে গেলেই আমরা এই ভ্যাকসিনটা এখানে রিপ্লেস করে দেবো। এছাড়া জুনে বিশেষ ক্যাম্পেইনে 6 মাসের শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।